আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়ার একটি সমুদ্র সৈকতে। আমার ডান পাশে বিশাল বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের পূর্ব প্রান্তের এই কুতুবদিয়ার অংশে আমি দাঁড়িয়ে আছি। আজ 5ই জুন 2026 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার। আর এখন সময় বিকাল 3:20। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে বিশাল সমুদ্র এবং এই সমুদ্রের পাশে এই নির্মিত এই যে বাতিঘর। ব্রিটিশ আমলে তৎকালীন সরকার সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচলের জন্য 1822 সালে এই কুতুবদিয়ায় একটি বাতিঘর নির্মাণের উদ্যোগ নেয়। পরবর্তীতে 1846 সালে স্থপতি নেয়ার বার্মিংহামের তত্ত্বাবধানে এটি নির্মাণ সম্পন্ন হয়। 8 তলা বিশিষ্ট এই বাতিঘরের প্রতিটি কামরায় কাঠের সিঁড়ি এবং কাচের জানালা ছিল। বাতি জ্বালাতে নারিকেল তেল ব্যবহার করা হতো। প্রমত্তা সাগরের ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে মূল বাতিঘরটি বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1965 সালে প্রায় 2 কিলোমিটার পূর্বে নতুন আরেকটি বাতিঘর নির্মাণ করা হলেও 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে দক্ষিণ ধরং ইউনিয়নের আলিফকির ডেইল এলাকায় ইস্পাতের কাঠামোর উপর ডিজেল ও ব্যাটারি চালিত আধুনিক বাতিঘরটি কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাতিঘর। কক্সবাজার জেলার কুতুবদিয়ার এই বাতিঘর। বাতিঘরটি মূলত সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচলের জন্য কাজ করে এই সে বাতিঘর। আমি দাঁড়িয়ে আছি বাতিঘরের সামনে। কুতুবদিয়ার সেই ঐতিহাসিক বাতিঘর, যে বাতিঘরের প্রধান কাজ সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচলের জন্য দিক নির্দেশনা দেওয়া। বঙ্গোপসাগরের পূর্ব প্রান্তে এই বাতিঘরটি নির্মিত হয়েছে 1965 সালে। দেখতেই পাচ্ছেন বিশাল উচ্চ 8 তলা বিশিষ্ট বাতিঘর। অবশ্য এই বাতিঘরটি অনেক সংস্কারের পর এখানেই তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন, শুনতে পাচ্ছেন গর্জন, আর দেখতে পাচ্ছেন ঢেউ। সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের বালি এই যে বালিতে আমি দাঁড়িয়ে আছি, আমি হাঁটছি। এখানে অনেক ভ্রমণ পিপাসু ব্যক্তিরা প্রতিদিন বিকালে, বিশেষ করে এই সময়ে ভ্রমণ করতে আসে। এই বঙ্গোপসাগরের লবণাক্ত জলের যে নির্মল বাতাস, নির্মল স্বাস্থ্যসম্মত যে বায়ু আবহাওয়া, এটা গ্রহণের জন্য মানুষ ছুটে আসে এই সাগরের তীরে। কুতুবদিয়ার এই সমুদ্র সৈকত থেকে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।